হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে যখন একবারে ছোট অবস্থায় হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওই ছোট অবস্থায় ওনার আব্বার দরবারে আসা যাওয়া করেন। একটা মহিলাকে দেখলাম আমার আব্বা জানের কাছে কান্না করতে করতে আসছে, আয়সা ডাক দিয়া কয়, হুজুর আব্দুল কাদের জিলানী, ও হুজুর আব্দুল কাদের জিলানী, আপনার আব্বা জান কোথায়? বলে আমার আব্বা জান খাস কামরায়। মহিলা হুজুর আব্দুল কাদের জিলানীর আব্বা জান হযরতে আবু সালেহ মুসা জঙ্গির খাস কামরাতে গেলেন। হাত জোর করে ডাক দিয়া কয়, ও আব্বা জান হযরতে আবু সালেহ মুসা জঙ্গি, আপনার কাছে আমার একটা আবদার গো। আমার স্বামী আমার প্রত্যেক দিন মারে, আমার স্বামী আমাকে প্রত্যেক দিন আঘাত করে, আমার শ্বশুর শাশুড়ি আমার বাজে কথা বলেন। হুজুর আবু সালেহ মুসা জঙ্গি, আপনি আমার প্রতি একটু দয়া করেন, আপনি আমার প্রতি একটু মায়া করেন। আপনারা বলেন আল্লাহর ওলিদেরকে দয়া করার মায়া করার ক্ষমতা দিয়েছেন কি? আসতে কইছে জোরে কন্যা কি? মহিলা ডাক দিয়ে কয়, ও আবু সালেহ মুসা জঙ্গি, হুজুর গো আমার স্বামী আমাকে প্রহার করে, আমার স্বামী আমারে মারে, আমার স্ত্রী আমার পরিবার মানে আমার শ্বশুর শাশুড়ি আমারে প্রহার করে, আমারে বাজে বাজে কথা বলে। কারণটা কি? বলে ও আব্দুল কাদের জিলানীর আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি, আমার অপরাধ হইল আমার পরের মধ্যে পরপর একটা দুইটা তিনটা কইরা আমার গণের মধ্যে সন্তান হয়েছে, কন্যা সন্তান, একখানা 7-7টা সন্তান হয়েছে। এই 7টা সন্তান সব কন্যা সন্তান, কিন্তু আমার স্বামী আমাকে বলছে যদি আমার গর্ভের মধ্যে থাইকা আমার স্বামী যদি এই দুনিয়া জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি যদি একটা ছেলে সন্তান জন্ম না দেই, 8 নাম্বার সন্তান যদি ছেলে না হয়, তাহলে আমার স্বামী আমাকে রাখবে না, আমার স্বামী আমাকে তালাক করে দিবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা জান ডাক দিয়ে কয়, এ মহিলা, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, তুমি আমার কাছে আসলা, আমার কাছে যে আসলা, আমার কাছে থাইকা এই কথা তুমি আমারে কেন বলো? সন্তান তো দিবে আল্লাহ, আপনারা বলেন সন্তান দেওয়ার মালিক কে? আস্তে কথা কয়, জোরে কয় না, সন্তান দেওয়ার মালিক কে? ও বন্ধু গো, আল্লাহর ওলিদের দোয়ার বরকতে আল্লাহ কেমনে সন্তান দেন একটু মনোযোগ দিয়া শুনবেন। ওই মহিলারে আব্দুল কাদের জিলানীর আব্বা হযরত আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কই, ও মা, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আমি কেমনে দিব? আমার কাছে বিচার দিয়েছো, যাও তুমি আমার কাছ থেকে চলে যাও। ওই মহিলা আবু সালেহ মুসা জঙ্গির দরবারে একবার আসছেন, দুইবার আসছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমি দেখলাম 3 দিনের দিন ওই মহিলা আবার আব্দুল কাদের জিলানীর দরবারে আসছে, আব্দুল কাদের জিলানীর আব্বার দরবারে আসছে। ডাক দিয়া কয়, ও আবু সালেহ মুসা জঙ্গি, আজকে আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি। হাদিয়াটা কি? আব্দুল কাদের জিলানীর আব্বা জানকে বলতেছে, আমি একটা কাঁঠাল, কিছু কলা আর কিছু দুধ আইনা হযরতে আবু সালেহ মুসা জঙ্গির হাতের মধ্যে দিলাম। হুজুর এটা আপনার হাদিয়া, তবে আপনি একটু দোয়া করলে আল্লাহ তাআলা আমার গর্ভের সন্তানটা দান করবে, যে সন্তানটা মেয়ে সন্তান হবে না, ছেলে সন্তান হবে। আবু সালেহ মুসা জঙ্গি কয়, এ মহিলা, তোমারে আমি 2বার না করলাম, তবু তুমি আমার কাছে আসলা, যাও আমার কাছ থেকে চলে যাও। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আল্লাহর ওলি তো মনের মধ্যে বড় মায়া, ওলিদের মনের মধ্যে মায়া দয়া আছে না নাই? এ জোরে কন্যা, ওলিদের মনে মায়া দয়া আছে না নাই? ও বন্ধু, ওলি কেমনে চিনবা? ওলি চিনার উপায় হইল ওলির চেহারার দিকে চাইলে আল্লাহ নবীর কথা মনে হইয়া যাইব। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস নবী কয়, ইদার উযুকির আল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, এরাই হইল উত্তম ব্যক্তি, এরাই হইল সালেহিন, এরাই হইল আল্লাহর বান্দা। এবার আপনারা বলেন, ওই আল্লাহর ওলি যারা, আল্লাহর খাস বান্দা যারা, তাদের মধ্যে মায়া দয়া দিছে কে? আরো মোহাব্বতে বলেন না কে? আরে মায়া বেগিন ডালি দিয়ে বানাইয়ে আল্লাহ, এগিনে মায়া আরে নবীরে লাগে তার লাই। মায়া বেগিন ডালি দিয়ে আর না বানাইয়ে আল্লাহ, এগিনে মায়া আর নবীরে লাগে তার লাই। চোখ লাগিব আহমদ দেখার মতো সাইবার লাই, কইল জাগানো মদিনার রাখিয়াই তো সাই। মদিনাওয়ালার দেশত আশেকে
যখন যায় মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায় হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চায় হইত নপারে তারাও যারা আসিলে মদিনায় হইত নপারে তারাও যারা আসিলে মদিনায় মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত মদিনা সায়াইলো নাকি সায়াই না খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায় হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই জবান খুলে জুড়ে পড়েন আল্লাহু আকবার। মহিলা আবু সালে মুসা জঙ্গির দরবারে 3 বার, তৃতীয়বার আসার সময় হাদিয়া নিয়ে আসতে, কিন্তু যাওয়ার সময় কাঁদতে কাঁদতে বের হয়। আব্দুল কাদের জিলানীর অন্তরে বড় মায়া, প্রশ্ন করে মা কান্দেন কেন? বলে হুজুর আপনার আব্বাজানের কাছে গিয়েছিলাম, ওনাকে বলছিলাম আমার ঘরের মধ্যে 7-7টা মাইয়া, আমার স্বামী বলছে যদি আমার গর্ভে আরেকটা সন্তান, এই সন্তানটা যদি ছেলে সন্তান না হয় আমার স্বামী আমারে রাখবে না, আমার স্বামী আমাকে বিদায় করে দিবে। হুজুর আপনার আব্বাজান বলছে সন্তান দেওয়ার মালিককে, ওনার কাছে কেন গেছো? আব্দুল কাদের জিলানী কয় মা ঠিক আছে, আমার আব্বা যেহেতু এই কথা বলছে, আপনি আমার আব্বার কাছে যাওয়ার সময় যে হাদিয়াগুলা নিয়ে গেছেন আমার আব্বাকে বলেন আপনার হাদিয়াগুলা ফেরত দেওয়ার জন্য। মারহাবা কি বলবেন না? মহিলা ফেরত গেছেন। আব্দুল কাদের জিলানীর কথা শুই না ডাক দিয়া কয় আবু সালে মুসা জঙ্গি আপনার কাছে যে হাদিয়াগুলা দিছি, যেহেতু আমার গর্ভের সন্তানকে আপনি ছেলে বানাইতে পারবেন না, আপনি আমার হাদিয়াগুলা ফেরত দেন। আবু সালে মুসা জঙ্গি বলে হাদিয়াগুলা আসার সাথে সাথে আমি আমার দরবারের যত বায়াত আছে, আমার দরবারের যত ভক্ত আছে, আমি তাদের মাঝে তাবারুক হিসেবে বন্টন করে দিয়েছি, আমি তাদের কাছে খরচ করে ফেলছি, আমি এগুলা দিতে পারবো না। মহিলা আসছেন, আয়সা ডাক দিয়া কই ওগো আব্দুল কাদের জিলানী আপনার আব্বাজান হযরত আবু সালে মুসা জঙ্গি বলছে যে হাদিয়াগুলা আনছিলাম এই হাদিয়াগুলা নাকি আপনার আব্বাজান খরচ করে ফেলছে, দিতে পারবে না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলতেছেন যেহেতু সন্তান দিতে পারবে না, তার মানে আপনি আপনার আব্বা, আপনি আপনার পিসা হুজুররে বলেন, আপনার হুজুররে বলেন যেন আপনার হাদিয়াগুলা ফেরত দেয়। বলে আমি পারবো না, 3 বার গেছি সন্তান চাওয়ার জন্য, আমাকে তাড়াইয়া দিছে, আর এখন যদি দ্বিতীয়বার আবার ওই খাবারগুলা হাদিয়াগুলার জন্য যাই উনি হয়তো আমার আঘাত করবে। আব্দুল কাদের জিলানী রাগান্বিত হইয়া বলে চলেন, এটা তো ইনসাফ না, আমি সহজাই আমার আব্বা জানের কাছে আপনার হাদিয়াগুলা ফেরত নিব। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই হে আব্বা জান, এই মহিলা আপনার কাছে সন্তান কামনা করে আসছে, আপনি মহিলার সন্তান দেন নাই, মানে সন্তান পাওয়ার জন্য দোয়া করেন নাই, তার গর্ভের ছেলে সন্তানটা মেয়ে সন্তানটা যেন ছেলে সন্তান হয় আপনি দোয়া করেন নাই। সন্তান যেহেতু পাল্টাইতে পারবেন না, হাদিয়া খাইলেন কেন? আপনি হাদিয়াটা ফেরত দেন। এই কথা শোনার সাথে সাথে আবু সালে মুসা জঙ্গি ওনার সন্তান আব্দুল কাদের জিলানীর গাল মুবারকের মধ্যে একটা চটকনা থাপ্পড় লাগাইছে। আব্দুল কাদের জিলানী এই থাপ্পড়টা খাইয়া মুখটা মলিন করে দাঁড়ায় রইলেন, চোখগুলা লাল লাল হয়ে গেছে। আর হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া আব্বা জান দেন না গো, মহিলার তাবারুকগুলা ফিরিয়ে দেন, হাদিয়াগুলা ফিরিয়ে দেন। হুজুর গৌসে পাকের আব্বা জান আবু সালে মুসা জঙ্গি আরেকটা থাপ্পড় দেওয়ার জন্য যখন হাতটা তুলছে, গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওনার আব্বা জানকে বলে আব্বা জান একটা থাপ্পড় দিয়েছেন, একটা থাপ্পড় দেওয়ার কারণে আমি আব্দুল কাদের বললাম এই মহিলার গর্ভে যেই মেয়ে সন্তান ছিল আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই মহিলার গর্ভের মেয়ে সন্তানটারে একটা থাপ্পড়ের কারণে ছেলে বানিয়ে দিছে। আপনি যদি আমি আব্দুল কাদেরের গায়ে আরেকটা থাপ্পড় লাগান, বাড়িতে যাই 7টা কন্যা সন্তান আছে, আমি আব্দুল কাদের বললাম বাড়ির ওই 7টা মেয়ে সন্তান রেও আমার আল্লাহ তাআলা আমি আব্দুল কাদেরের দুয়ার বরকতে ওইগুলারও ছেলে সন্তান বানিয়ে দিবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। বলেন এই গৌসে পাক আব্দুল কাদের জিলানীর
মানে আউলিয়া কারামের নূরানি নেক নজর নূরানি সুহবত প্রাপ্ত দুইজন আল্লাহর ওলির আওলাদ এখানে আগমন করবে। হযরতে তাসাউফ শাহ আশরাফি, হযরতে তাশরিফ শাহ আশরাফি মাদ্দাজিল্লাহুল আলিয়া। এই হুজুর কেবলার আগমন যে হযরত কেবলায় হচ্ছে, হযরত পাড়া হচ্ছে, আপনারা খুশি না? যদিও হযরত পাড়ায় ওনারা কাঁঠামিলে বসবাস করতেন, যদিও ওনারা এখন জগন্নাথপুরে বসবাস করেন, আপনারা তো ওনার আব্বার খবরটা আপনারা জানেন, হয়তো কুতুব শাহ আশরাফি হুজুর কেবলার ঘটনা তো আপনারা জানেন, কারামত তো আপনারা জানেন, আশরাফিয়া দরবারের বায়াত যারা, আশেক যারা, আপনারা ওনাদের নূরানি নেক নজর, নূরানি সুহবত, ওনাদের পাওয়ার, ওনাদের তাওয়াজ্জুকে আপনারা বুঝেন। বুঝার পরেও এখনো পর্যন্ত যারা বিলম্ব, আলহামদুলিল্লাহ প্যান্ডেলে যতটুক জায়গা মানুষ অতটুক, চেয়ার যতটুক মানুষ অতটুক, চেয়ার আরো বেশি থাকলে আরো বেশি পয়সা থাকতো। তো এতটুক কথা আপনাদের অন্তরে রাখেন যে আল্লাহর ওলিকে এতদিন পর কচুয়া থেকে উঠাইয়া জগন্নাথপুরে আইনা রাখার পর আল্লাহর ওলির দেহতে কোনো পোকা ধরে নাই, আল্লাহর ওলির দেহ নষ্ট হয় নাই। এই ওলির আওলাদি আজকে আসবে, কারণ আমরা যদি মরে যাই, আমরা মরে যাওয়ার 7 দিনের মাথায় আমাদের পশম শেষ, আমাদের নখ শেষ, 7 দিন 8 দিন 15 দিনের মাথায় চামড়া পশম ধরে যায়, শরীর থেকে দুর্গন্ধ বের হয়। আর আল্লাহর ওলিরা কেমন পাওয়ারওয়ালা, কেমন ইজ্জতওয়ালা, কেমন সম্মানওয়ালা, কেমন ইজ্জত আল্লাহ তাদেরকে দিয়েছেন। ওই ইজ্জতের বরকতে ওনারা এতদিন পরে ওনাদের কবরিয়ত, ওনাদের মাজারিয়াতের মধ্যে ওনাদের শরীর যেমন তেমনই পড়ে থাকে। সুবহানাল্লাহ জোরে নাই, আর জোরে সুবহানাল্লাহ নাই। হুজুর কেবলারা আসবেন, এলাকার আরো দাওয়াতি মেহমানরা আছেন, ওনারা আসবেন, ওনাদেরকে নিয়ে আপনারা কথা শুনবেন। আমি এই পর্যন্ত যে কথাগুলো বলছি আপনারা সেই কথাগুলোতে আমল করবেন। কি কথা বলছি এই কথাগুলো একটু কোট করে করে সারাংশ হিসেবে গ্রহণ করেন। 1 নাম্বার, আমি এই ওয়াজের ধারাবাহিকতায় আপনাদের কাছে জিক্রের ফজিলত বলছি। 2 নাম্বার, আপনাদের কাছে আল্লাহ রসুল পাওয়ার জন্য কি করা লাগবে সেগুলো বলছি। 3 নাম্বার, মুরাকাবা কিভাবে করতে হয় আপনাদেরকে সেগুলা বলছি। আল্লাহর ওলিদের শান আজমতের বয়ান করেছি। আপনারা বলেন আমরা যদি চাই এই কয়েকটা বিষয়ের উপরে আমাদের জীবন সাজিয়ে আমরা আল্লাহর জান্নাত অর্জন করতে পারি কি পারি না? হাজরা বলেন না, পারি কি পারি না? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার সেই জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। সবাই একটু মহব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা। नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यदना। আলোচনা করার জন্য শুরু করেছিলাম, একটা আয়াতের আলোচনা শেষ হয়েছে, এবার আরেকটা আয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে। আল্লাহ আবার বলেন ওয়াত্তাকুল্লাহা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন কেন? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। ও বন্ধু, আপনারা বলেন একটা বাক্যে এক জবানে যাদের জবান আছে আমরা সবাই ভয় করি একজনকে, তিনি কে? ডান হাত তুলে বলেন তিনি কে? ওই আল্লাহরে যারা ভয় করেন একবার জোরে বলেন আল্লাহ, মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ।
এবার চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এবং ওই নবী হলো মুমিন যারা মুমিনদের জন্য রাউফুর রহিম, মুমিন যারা ওই নবী তাদের প্রতি দয়ালু। চিন্তা করে দেখেন এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি যেই নবীকে আমার আল্লাহ তাআলা আমাদের জন্য রাউফুর রহিম দয়ালু বানাইছে। হুজুর এতদিন পর্যন্ত আমরা জানতাম আমার আল্লাহ রাউফুর রহিম, আমার আল্লাহ শুধু বান্দার প্রতি দয়া করে, কিন্তু আজকে থেকে মনে রাখবা ও হযরত পাড়ার বাবারা, আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমে বলেছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী হলো মুমিনদের জন্য রাউফুর রহিম। কেন মুমিনদের জন্য রাউফুর রহিম আমার নবী? আপনারা যদি অন্তরের কানটা লাগিয়ে শুনেন বুঝতে পারবেন। কারণ মুমিন যারা তারা যখন দুনিয়ার জমিন থেকে কবরে যাবে, ওই কবরটা বড় মারাত্মক জায়গা, বড় ভয়ঙ্কর জায়গা। ওই কবরের মধ্যে মুমিন বান্দাটা বড় হাহাকারে পড়ে যাবে। আর আমার আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মাধ্যমে ওই মুমিন বান্দাদেরকে ওই জায়গার মধ্যে রহম করবেন। বলে হুজুর কেমন রহম করবেন, কেমন রহম করবেন? আমার নবী ডাক দিয়া বলেন উম্মত, ও উম্মতের দলেরা কেমন রহম করব জানো? আমি নবীর উম্মতরা যখন কবরের মধ্যে যাওয়ার পর তারা হতাশাগ্রস্ত হয়ে যাবে। আমার উম্মতেরা দুনিয়াতে যদি আমি নবীর প্রতি ঈমান আনয়ন করে মারা যায়, আমি নবীর প্রতি মুহাব্বত, আমি নবীর প্রতি ভালোবাসা রাইখা আমি নবীর কথা মোতাবেক চইলা তাদের জীবনটারে সাজায়, তাহলে কবরের মধ্যে যাওয়ার পরে একটা উম্মতে মুহাম্মদী যখন প্রশ্নের সম্মুখীন হবে, আল্লাহ তাআলার ফেরেশতা মুনকার নাকির সম্মানিত দুইজন ফেরেশতা যখন উত্তর জানতে চাইবে মান রাব্বুকা, মুমিন বান্দা তখন আমি নবীর চেহারা মুবারক দেখে দেখে বলবে রব্বি আল্লাহ। প্রশ্ন করবে ওয়ামান দিনুকা, দিনিয়াল ইসলাম। মুমিন বান্দা তখন আমি নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে বলবে দিনিয়াল ইসলাম। আর যখন প্রশ্ন করবে ওমান হাদার রাসূল অথবা ওমান নাবিয়ুকা, তখন কেউ যদি মুমিন বান্দা হয়, কোন মহিলা যদি মুমিন বান্দি হয়, তখন সে বলবে নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে পরিচয় দিবে। আর যদি ঈমান নিয়ে কবরে যায়, ওই মুমিন বান্দা কবরে যাওয়ার পর মুমিন বান্দা আমি নবীকে চিনা লাগবে না, আমি নবী আমার উম্মত বলে আমি নবীর কুল মুবারকের মধ্যে নিব। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য হযরত পাড়ার যুবক, ও হযরত পাড়া এলাকার মুরব্বী বাবারা, হযরত পাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের সবার কাছে করো জোরে আবদার, আপনারা একটু চিন্তা করে দেখেন আপনাদের জীবন আপনারা কেমনে সাজাইছেন। আপনার এই জীবনের কারণে আপনি মরার পর আমার রসুলে পাকের সামনে আপনি মুখ দেখাইতে পারবেন কিনা? রসুল আমার ডাক দিয়ে বলে হে আমার উম্মতের দলেরা, শুধু কবরের মধ্যে আমি নবী উপকারে আসবো না, আমি নবী কাল হাসরের ময়দানে যখন মানুষগুলা গুনাহ করার কারণে মানুষ এমন হাহাকারে পড়ে যাবে, হাসরের ময়দানটা তামা যেমন লোহার, তামা যেমন আগুন দিয়া গরম করলে উত্তপ্ত হয়ে যায়, হাসরের ময়দানটা তার চাইতে আরো বেশি উত্তপ্ত থাকবে। এমন উত্তপ্ত থাকবে মানুষের শরীরের ঘাম পড়তে পড়তে হাসরের ময়দানের ঘাম থাকবে কারোর হাঁটু পরিমাণ, হাসরের ময়দানের ঘাম থাকবে কারোর নাভি পরিমাণ, হাসরের ময়দানে কারোর ঘাম থাকবে কারোর গলা পরিমাণ। আবার অনেক মানুষ হাসরের ময়দানের মধ্যে গামের সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে। হুজুর জানতে চাই ওই কঠিন অবস্থার মধ্যে একটা উম্মতের কেমন অবস্থা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে ওই হাসরের ময়দানে মানুষ যখন গামের সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে, আর ওই সময় নবীজির উম্মতের একদল উম্মত থাকবে যারা দুনিয়ার জমিনের মধ্যে ওই নবীর মুহাব্বত, ওই নবীর ভালোবাসা নিয়ে কবরের মধ্যে গিয়েছে। ওই সময় যখন হাসরের ময়দানে 12 সূর্যের তাপ মানুষের 1 বিঘা উপরে মাথার উপরে থাকবে, তখন আল্লাহর নবী বলেন ওই সময় আমি নবীর উম্মত যারা আমি নবীর আশিক, আমি নবীর প্রেমিক, তাদের মাথার উপরে লাওয়ায়ে হামদের একটা পতাকা থাকবে, যেই পতাকার কারণে 12 সূর্যের তাপ তাদের মাথার মধ্যে লাগবে না। তাদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা তাদের পাখাগুলা বিছিয়ে দিবে, যেই পাখার কারণে তাদের পায়ের মধ্যে তামার উত্তপ্ত মরুভূমি, তামার ওই জমিনের পায়ের উত্তপ্ত ভাব লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
রাসূলুল্লাহ আমরা তো চাই দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর বাঁচার জন্য, কিন্তু নবী আপনি নবী তো একজন, আপনি একজন নবী, আমরা উম্মতরে আপনি কেমনে বাঁচাইবেন? আমার নবী বলেন উম্মতের দলেরা কেমনে বাঁচাইব শুনে রাখো। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কবরের মধ্যে যাওয়ার পর একটা বান্দার জন্য তিনটা জায়গা বড় মারাত্মক জায়গা। নবী আমার ডাক দিয়ে বলেন এক নাম্বার হলো হাউজে কাউসার, দুই নাম্বার হলো হাসরের ময়দান, আর তিন নাম্বার হলো মিজানের পাল্লা ফুলসেরাত, দুই নাম্বার ফুলসেরাত, আর তিন নাম্বার হলো মিজানের পাল্লা। এক নাম্বার হাসরের ময়দান, দুই নাম্বার ফুলসেরাত, তিন নাম্বার হলো মিজানের পাল্লা। একজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনার কোন উম্মত যদি মিজানের পাল্লার কাছে বিপদে পড়ে যায়, আপনার উম্মত হতাশাগ্রস্ত হয়ে যায়, আপনি নবী কেমনে মিজানের পাল্লার কাছ থেকে তারা বাঁচাইবেন? আমার নবী বলেন আমি নবীকে আল্লাহ তাআলা ক্ষমতা প্রদান করেছে, আমি নবী যেন মিজানের পাল্লার সামনে যাইয়া আমি নবীর উম্মতদেরকে বাঁচাইতে পারি। আরেকজন সাহাবী দাঁড়ায় গেলেন ইয়া রাসূলুল্লাহ একই সময় আপনার কোন উম্মত যদি মিজানের পাল্লার পাশাপাশি ফুলসেরাতের কাছে যে আটকায়া যায়, তাহলে আপনি নবী কেমনে ফুলসেরাতের কাছে যাবেন? আমার নবী বলেন আল্লাহ তাআলা আমি নবীকে ক্ষমতা দিয়েছে, আমি নবী মিজানের পাল্লার কাছ থেকে ফুলসেরাতের কাছে চলে যাব। সাহাবায়ে কেরাম বলে নবী গো ও দয়ার নবীজি একই টাইমে যদি আপনার কোনো উম্মত হাসরের ময়দানের কাছে বিপদে পড়ে যায়, আপনি নবী ওই সময় কি করবেন? আমার নবী বলেন আমি নবী ওই হাসরের ময়দানে আমি নবীর উম্মতদেরকে বাঁচানোর জন্য চলে যাব। একজন সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি নবী একজন, কিন্তু আপনি নবী রহমতের নবী একই টাইমে তিন জায়গার মধ্যে কেমনে যাবেন? আমার নবী বলেন আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমি নবী তিন জায়গায় না, আমি নবীর উম্মত যে জায়গায় আমি নবীকে ডাক দেয় আমি নবী সেই জায়গার মধ্যে হাজির হওয়ার ক্ষমতা আছে। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নিদের একটা আকীদা, আমার নবী উম্মতে মুহাম্মদী মুহাব্বতে ডাক দিলে আমার নবী উম্মতের কাছে হাজির হয়। সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুর কেমনে কেমনে উম্মতের কাছে হাজির হয়? নবীরা ইন্তেকাল করেছে নবী রওজা মুবারকে। না না না, আল্লাহ তাআলার কোরআন বলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর কোরআন বলে নিশ্চয়ই নিশ্চয়ই যারা নবী ওই নবীরা দুনিয়ার জমিনে যারা নবীর উম্মত ইমানদার যারা তাদের জানের চাইতে আরো কাছে হলো আমার নবী। তো মুমিন তো একজন নাম, মুমিন যদি একই টাইমে কবরের মধ্যে তিন জায়গার মধ্যে হতাশাগ্রস্ত বিপদগ্রস্ত হয়, তাহলে আমার নবীজি ওই মুমিনদের কাছে থাকবে। মুমিন যদি একজন ফুলসেরাত, একজন মিজান, একজন হাসরের ময়দানে থাকে, আমার নবী এই তিন জায়গার মধ্যে একই সময়ে উপস্থিত হয়ে যাবে। শুধু তাই নয় মুসলমানেরা মনোযোগ দিয়ে শুনবেন, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি হাজির হওয়ার ক্ষমতা যে আল্লাহ তাআলা দিয়েছে, এটার আরেকটা প্রমাণ হলো আমি আপনি যখন মারা যাব, এলাকার মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে একটা মানুষের কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে রাখে। আর রাসূল থাকে মদিনায়, হযরত পাড়া এলাকার মানুষ মারা গেলে, কুমিল্লা শহরের মানুষ মারা গেলে, বাংলাদেশের মানুষ মারা গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে মানুষটার কবরে শোয়া দেয়। চিন্তা করে দেখেন ওই রাসূল যদি মদিনা থেকে হযরত পাড়ার গুরুস্থানে আসার ক্ষমতা না থাকে, তাহলে কেন রাসূলের মিল্লাতে দেয়? তার মানে বোঝা যায় রাসূল আসতে পারে বিদায় রাসূলের মিল্লাতে কবরে দেওয়া হয়। বলে হুজুর জানতে চাই ওই রাসূল যে আসে ওই রাসূল আসার ক্ষমতা দিল কে? মনে রাখতে হবে রাসূলকে আসার ক্ষমতা দিয়েছেন একজন, আপনারা বলেন তিনি কি? আর মুহাব্বতের আওয়াজে বলেন না তিনি কি? ওই আল্লাহ শুধু ক্ষমতা দেন নাই, এখন আসেন ওই আল্লাহ যে
ওই রসুলকে আসার ক্ষমতা দিলেন, আমাদের তো প্রয়োজন ওই রসুল পর্যন্ত পৌঁছানো। তো আমরা কেমনে রসুল পর্যন্ত পৌঁছাইব? রসুল পর্যন্ত পৌঁছাইতে হইলে আমাদেরকে কিছু রাস্তা বের করতে হবে। আল্লাহ কোরআনে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, যদি তোমরা আমি আল্লাহর এতাআত করতে চাও, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের এতাআত করো। ও আল্লাহ, আমরা আপনাকে পাই নাই, আপনার রাসূলকে পাই নাই। এবার আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, যদি তোমরা রাসূলের এতাআত করতে চাও, ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা উলিল আমর যারা তাদের এতাআত করো, অনুসরণ করো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন না, তাহলে আমরা তো উলিল আমর কারা তাদের পরিচয় জানি না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন, উলিল আমর হলো 3 প্রকার ব্যক্তি। নবী গো, কারা তাদের পরিচয়টা বলেন না। কয়, 1 নাম্বার মিনান নাবিয়িনা, নবীরা; 2 নাম্বার ওয়াস সিদ্দিকিনা, সিদ্দিকরা; 3 নাম্বার ওয়াস শুহাদা, শহীদরা; আর ওয়াস সালিহিন, নেককার বান্দা যারা তারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নবী দেখি নাই, আমরা সিদ্দিক দেখি নাই, আমরা শহীদ দেখি নাই, তার মানে আমরা সালিহিনের জামানায় আসছি, মানে আমরা আল্লাহর ওলির জামানার মধ্যে চলে আসছি। হুজুর, আমরা কেমনে আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবো? আমাদের তো সিস্টেমটা একটু জানার প্রয়োজন। এই জন্য যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হয়, উলিল আমর যারা, সালেহিন যারা, আল্লাহর ওলি যারা, আমাদের প্রত্যেককে যে কোনো আল্লাহর ওলির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা লাগবে। হন আপনি পুরুষ, হন আপনি মহিলা, হন আপনি যুবক, হন আপনি ছোট, আপনি যদি আল্লাহর ওলির হাতে হাত দিতে পারেন, একটা নৌকাতে আরোহণ করলে মানুষ যেমন নদী পারাপার করতে পারে, ঠিক কেমন ভাবে ওই মানুষটা যদি মুর্শিদের দরবারে যাইয়া আত্মসমর্পণ করে, ওই মানুষটা দুনিয়া থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুলসেরাত, আর ফুলসেরাত থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য হযরত পাড়া এলাকার যুবকেরা, কুতুব শাহ আশরাফিয়া দরবার শরীফের যুবকেরা, তারা এত সুন্দর মিলাদুন নবীর মাহফিল সাজাইছে। এই জন্য দুনিয়ার জমিনে থাইকা আল্লাহ ওলিদের স্মরণে মাহফিল সাজাইলে আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছে। আশেক বলে, আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না মুর্শিদের বাড়ি। আসা যাওয়া কি যন্ত্রণা, আশরাফিয়া আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না, আগে জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে, মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি অমৃত খায়াবার সে জ্বালা, মুর্শিদ মুরিদ হইয়াবার সে জ্বালা, এখন তোমার প্রেম জ্বালা ভাল লাগে না, মুর্শিদের প্রেম জ্বালা ভাল লাগে না, জানলে রে দয়াল আর আসতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে, ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল হইতে পারলাম না। আইরে বুঝি আমার কপাল মন্দ, মুর্শিদ বুঝি আমার কপাল মন্দ, বাইটাল নৌকা পার কাটে না, জানলে রে দয়াল আর আসতাম না। হযরত পাড়া এলাকার যুবক বাইরাম, পর্দার অন্তরালের আমার আম্মু, ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা, যারা এখনো বায়াত গ্রহণ করেন নাই,
আল্লাহর ওলির হাতে হাত দেন নাই। আপনাদের সবার কাছে করজোরে আবদার, আপনারা বলেন আল্লাহ এবং রসুল পাওয়ার জন্য আমাদের সবাইকে বায়াতে রসুল গ্রহণ করার দরকার আছে না নাই? এলাকার যুবকেরা কুতুব শাহ শফিয়া দরবারে যায়, হুজুর কেবলাদের হাতে হাত রাইকা এলাকার অনেক মানুষ ওই দরবারের মধ্যে বায়াত গ্রহণ করেছে। এদের উদ্দেশ্য দুনিয়া পাওয়া না, এদের উদ্দেশ্য হইল আল্লাহর ওলিদের নেক নজর নূরানি সোহবতের মাধ্যমে তারা দুনিয়ার জমিন থেকে আখিরাতের রাস্তাটা সহজ করবে। আল্লামা রুমি বলেন, সোহবতে সালে তোরা সালে কোনাত, কেউ যদি ভালো মানুষের সোহবতে থাকে তাহলে ওই মানুষটা ভালো মানুষের সোহবতে থাকার কারণে ভালো হয়ে যায়। আসেন একটু জানার চেষ্টা করেন, এই পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করার কারণে একটা মানুষ দুনিয়া এবং আখিরাতে কেমন উন্নতি সাধন করে। পীর মুর্শিদের কাছে যদি হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে একটা মানুষ দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচাইতে বেশি উন্নতি সাধন করে। কেমন উন্নতি সাধন? একটা মানুষ যদি কোনো পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, কোনো হক্কানি রাব্বানি সালেহিন বান্দা, হক্কানি রাব্বানি আল্লাহর ওলির হাতে হাত দিয়ে যদি বায়াত গ্রহণ করে, তাহলে ওই মানুষটা যদি চায় আল্লাহ দেখবে, দেখতে পারবে, যদি চাই নবী দেখবে, দেখতে পারবে। আরে আল্লাহ দেখা এবং নবী দেখা এই দুইটাকে বলা হয় ফানা ফিল্লাহ এবং বাকা বিল্লাহ। যারা আপনারা এখানে বসছেন মনোযোগ দেন, ফানা ফিল্লাহ কি, বাকা বিল্লাহ কি? আমরা তো তরিকত গ্রহণ করি, আমরা আল্লাহ রাসূল পাওয়ার জন্য ফানা ফিল্লাহ এবং বাকা বিল্লাহ কি জানার চেষ্টা করি না? আশেক বলে একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন আল্লাহ নবীকে পাওয়ার জন্য আমরা সবাই মুরিদ হওয়ার দরকার আছে না নাই? শুধু আপনি মুরিদ হবেন না, আপনার স্ত্রীকে মুরিদ করাইবেন, আপনার সন্তানকে মুরিদ করাইবেন, আপনার নাতিদেরকে মুরিদ করাইবেন। এটার কারণে যদি তারা বায়াত গ্রহণ করে, পীর মুর্শিদের হাতে হাত দিয়া মুরিদ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিও আল্লাহর ওলিরা যেই পথে চলে সেই পথে চলার চেষ্টা করবে। এই জন্য ছোট থেকে বড় মা বোনেরা যারা আছেন, আপনারা যারা এখনো পর্যন্ত মুরিদ হন নাই, আপনারা আল্লাহ নবীকে পাওয়ার জন্য তাড়াতাড়ি মুরিদ হয়ে যান। যদি মুরিদ হইতে পারেন তাহলে আল্লাহ নবীকে পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনার পীর, আপনার মুর্শিদ আপনার এমন কিছু রাস্তা দেখায় দিবে যে রাস্তার মধ্যে আমল করলে আপনার জীবন একবারে পরিবর্তন হয়ে যাবে। এবার আসেন কেমন পরিবর্তন হবে? বলছিলাম দুইটা জগৎ তরিকতের, এক নাম্বার ফানা ফিল্লাহ আর একটা হলো বাকা বিল্লাহ। বাকা বিল্লাহর জগতের বয়ানটা আমি একটু পরে করতেছি। এই ফানা ফিল্লাহ হলো দুই প্রকার। কয় প্রকার? ফানা ফিল্লাহ দুই প্রকার। এক নাম্বার হলো ফানাফি শায়েখ, আর এক নাম্বার হলো ফানাফির রসুল। আগে আসেন ফানাফি শায়েকের ব্যাপারে জানি। ফানাফি শায়েক যদি কেউ অর্জন না করতে পারে তাহলে কখনো ফানাফির রসুল পর্যন্ত যাইতে পারে না। ফানাফি শায়েক আবার দুই প্রকার। এই ফানাফি শায়েক দুই প্রকার কি শোনেন? এক নাম্বার ফানাফি শায়েক দুই প্রকারের। আগে ফানাফি শায়েকের উদাহরণ, ফানাফি শায়েকের সংজ্ঞা। ফানাফি শায়েক হইল আপনি যদি কোনো পীরের হাতে বায়াত গ্রহণ করেন, আপনার পীরের প্রেমে ফানা হয়ে যাওয়া, আপনার পীর যেমন বলে তেমন চলা, আপনার পীর আপনাকে যেমন বলে তেমন করা, ঠিক এমন কাজগুলা করার নাম হলো ফানাফি শায়েক। এখন বলে হুজুর ফানাফি শায়েক কোনটাকে বলে? এ ফানাফি শায়েক দুই প্রকার। একটা হলো সুরতে ফানা আর একটা হলো সিরতে ফানা। বলে হুজুর সুরতে আর সিরতে ফানা কোনটাকে বলা হয়? সুরতে ফানা হইল আপনার পীরে যেমন টুপি পরে আপনি তেমন টুপি পরা, আপনার পীরে যেমন পাঞ্জাবি পরে আপনি এমন পাঞ্জাবি পরা, আপনার পীর যেমন ভাবে দাড়ি রাখে আপনি এমন ভাবে দাড়ি রাখা। মানে পীরের সুরত নকল করা হলো ফানা, সুরতে ফানা। পীরের সুরত কি করা? নকল করা। পীর যেমন টুপি পরে, মুড়ি যেমন টুপি পরবেন, পীর যেমন পাঞ্জাবি পরে, মুড়ি যেমন পাঞ্জাবি পরবে, পীর যেমনে দাড়ি রাখে মুড়ি যেমনে দাড়ি রাখবে। এটা হইল সুরতে ফানা। যদি আপনি সুরতে ফানা অর্জন করেন, এবার আসেন আপনার জন্য আছে সিরতে ফানা। সিরতে ফানা কোনটাকে বলে? সিরতে ফানা হইল আপনার পীরের দরবারের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হয়। বাংলাদেশে এমন কোন দরবার নাই যে দরবারের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হয় না।
তবে মনে রাখবেন যেখানে বলে নামাজের দরকার নাই এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। যেখানে বলে মাজারে সেজদা করো এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। কারণ আমরা যারা সুন্নি আমরা নামাজের পক্ষে, আমরা যারা সুন্নি আমরা সেজদার বিপক্ষে। এজন্য মনে রাখতে হবে সিরতে ফানা সেইটাকে বলে। আপনার পীর 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ পীরে পড়ে। মুরিদ ঠিক তেমন ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া, পীরের সিরতে নিজের সিরত বানানো, মানে পীর যেমন আমল করে এমন আমল করা। পীরের কাজ হইল ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদ নামাজ পড়া। মুরিদও তেমন ভাবে পীর যেমন তাহাজ্জুদ পড়ে মুরিদও তাহাজ্জুদ পড়া। পীরের কাজ হইল ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার 23 মিনিটের মাথায় মুরিদরা দুনিয়াতে 2 রাকাত নামাজ পড়বে, যে নামাজের নাম এশাকের নামাজ। মুরিদের কাজ হলো সূর্য যখন মাথার উপরে মানে দুপুর ঘনে যায় সূর্য ওঠার পরবর্তী সময় 2 রাকাত নামাজ আদায় করা, যেই নামাজের নাম হলো চাশতের নামাজ। আপনার পীরের কাজ হইল আপনার পীর দুনিয়াতে থাকা অবস্থায় মাগরিবের নামাজের পরে একটা নামাজ পড়ে, যে নামাজটার নাম হলো আওয়াবিনের নামাজ। পীর যেমন ভাবে আওয়াবিনের নামাজ পড়ে আপনিও তেমন ভাবে আওয়াবিনের নামাজ আদায় করা। ও বন্ধু, পীর যেমন ভাবে দুনিয়াতে তাসবিহ গনে আপনি তেমন ভাবে তাসবিহ গনা। পীর যেমন ভাবে চলাফেরা করে পীরের চলাফেরার মতো চলাফেরা করা, এটাই হইল সিরতে ফানা। হুজুর সিরতে ফানা কোনটা? সিরতে ফানা হইল পীরের আমলের মতো আমল করা, পীরের মতো করে চলা, এটা হলো সিরতে ফানা। আর কোন মানুষ যদি পীরের মতো কইরা চলাফেরা ভরণ পোষণ খাওয়া দাওয়া সব করতে পারে তাহলে ওই মানুষটা দুনিয়াতে থাইকা ফানাফি শায়েক অর্জন করবে। কেউ যদি আল্লাহর ওলির প্রেমে মানে পীরের প্রেমে শায়েকের প্রেমে তার জীবনটাকে বিসর্জন করে তার মতো করে সাজায় তাহলে ওই ব্যক্তি যদি পীরের হুকুম মোতাবেক মুরাকাবা করে, জোরে কয় না কি কাবা, মুরাকাবা করে। এবার আসেন জানেন মুরাকাবা কোনটা? মুরাকাবা হইল ধ্যান করা মগ্ন থাকা। বলে হুজুর মুরাকাবাটা ধ্যান করা মগ্ন থাকা কেমন? যদি আপনি দুনিয়াতে থাইকা চোখটা বন্ধ কইরা আল্লাহ এবং তার রাসূলকে স্মরণ করেন, আপনার পীর যেমন ভাবে আপনারে শিখিয়ে দিবে। এক এক দরবারে মুরাকাবার এক এক সিস্টেম এক এক নিয়ম শিখিয়ে দেয়। আমি আজকে হযরত পাড়ার মানুষের কাছে মুরাকাবার একটা সিস্টেম শিখিয়ে দেই। যদি কখনো মুরাকাবা করতে চান মনে রাখতে হবে মুরাকাবার মাধ্যমে রাসূল দেখা যায়, মুরাকাবার মাধ্যমে মক্কা দেখা যায়, মুরাকাবার মাধ্যমে মদিনা দেখা যায়, মুরাকাবার মাধ্যমে ভবিষ্যৎ জীবন আপনার কেমন হবে আপনি সেটা দেখতে পারবেন। এবার আসেন মুরাকাবা কেমনে করবেন? আমি যে সিস্টেমে আমার ভক্তদেরকে দেশ বিদেশে মুরাকাবা শিখাই আপনাদের কেমন শিখাচ্ছি। মুরাকাবা করার সিস্টেম হলো আপনি যদি মুরাকাবা করে কোনো কিছু দেখতে চান বুঝতে চান তাহলে 1 নাম্বার আপনাকে 3 মাস পূর্ব থেকে হারাম খাওয়া বন্ধ করতে হবে। পরের হক খাবেন না, হারাম খাবেন না, সুদ খাবেন না, মানুষের টাকা পয়সা মেরে খাবেন না, জমি দখল করে খাবেন না। যখন আপনি হারাম খাওয়া বন্ধ রাখবেন, এই হারাম খাওয়া বন্ধ রাখার পরে আপনি যখন দুনিয়াতে থাকবেন থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়বেন ফজরের আগে, আর যত বেশি পারেন নফল ইবাদত করবেন, সর্বসময় ওযু থাকার চেষ্টা করবেন। এটার পাশাপাশি 3 মাস সময় যখন আপনি জিকিরে ফিকিরে কাটাইতে পারবেন, এবার 3 মাসের মাথায় যখন আপনার জীবনটা আপনি সুন্দরভাবে পরিচালনা করে 2 রাকাত নফল নামাজ আদায় কইরা আপনার ডান হাতের তালুটা ডান গালের নিচে দিয়া পাটা বাঁকা কইরা আপনি যদি উত্তর দিকে মাথা দিয়া আপনার এই গালটা মুখটাকে আপনি পশ্চিমমুখী করে আপনি চোখ বন্ধ করেন, আপনি যা দেখতে চাইবেন আমার আল্লাহ তাআলা এই মুরাকাবার মাধ্যমে মানে ধ্যানের মাধ্যমে আপনাকে তা দেখাইয়া দিবে। জোরে পড়েন সুবহানাল্লাহ, আর মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওরে ধ্যান করিলে মুক্তি মিলে, ধ্যান করিলে মুক্তি মিলে, করোনা দেয় ভুবনে পাইতে চাইলে এই জগতে মাবুদ মাওলারে, আইরে পাইতে চাইলে এই ভুবনে মাবুদ মাওলারে। ধ্যান পাগল ছিল গো যারা, আল্লাহ রাসূল এই জগতে
জগতে পাইল তারা। হাইরে দেনে পাগল ছিল গো যারা, আল্লাহ রাসূল এই জগতে পাইল গো তারা। ওই ধ্যান করিলে তাই মুক্তি মিলে, ওই ধ্যান করিলে তাই মুক্তি মিলে। কইরা দেখো জগতে ধ্যান করিয়া পাইবা তোমরা মাবুদ মাওলারে। ভুবনে ধ্যান করিয়া পাইবা তোমরা মাবুদ মাওলারে। স্বপনেতে দেখিতে চাইলে গো নবী, মুরাকাবায় তালাশ করবি মুর্শিদের ছবি। হায়রে স্বপনেতে দেখতে চাইলে নবীজির ছবি, মুরাকাবায় তালাশ করো মুর্শিদের ছবি। হায়রে মুর্শিদ পাইলে নবী পাইবি, মুর্শিদ পাইলে নবী পাইবি। ঘোষণা রই কোরআনে ধ্যান করিলে মুক্তি পাবে এই ভব সংসারে। হায়রে ধ্যান করিলে মুক্তি পাবি এই ভব সংসারে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া সালামুন ইয়া বুলালন ইয়া রাসূলুল্লাহ বুলালন মেরে আকা মেরে মৌলা বুলালন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমার মুসলমানেরা, যদি আপনি ফানাফি শায়েখ অর্জন করেন, তার মানে ফানাফি শায়েখ কোনটা? পীরের সুরতে, পীরের সিরতে। পীর যেমন চলে, পীর যেমন আমল করে, পীর যেমন পোশাক পরে, এই সুরতটার নাম হলো ফানাফি শায়েখ। আর যদি আপনি ফানাফি শায়েখ অর্জন করতে পারেন, তাহলে আপনি ফানাফির রাসূল অর্জন করতে পারবেন। তার মানে আল্লাহর রাসূলকে আপনি আপনার চোখ দিয়ে দেখতে পারবেন। বলে হুজুর কেমনে দেখবো? আল্লাহ রাসূলকে দেখার একটা সিস্টেম আমাদেরকে শিখান না, আর ওই সিস্টেমটার নাম হলো মুরাকাবা। বন্ধুরে আমার, ওই মুরাকাবা কইরা যদি তুমি আল্লাহ এবং রাসূলকে দেখতে চাও, তাইলে তুমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাসূল দেখার জন্য মুরাকাবাটা সহিভাবে করার চেষ্টা করো। ও আমার মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, কেউ যদি রাসূল দেখতে পায়, ওই রাসূল দেখার পর সে আর দুনিয়ার ঘর বাড়ি ভালো লাগে না, তার আর দুনিয়ার টাকা পয়সা ভালো লাগে না, তার দুনিয়ার সম্পদের মায়া লাগে না। তার কাছে মনে হয় রাসূল যেহেতু দেইকা ফালাইলাম, আমার আল্লাহ দেখতে মনে চায়। আমি যদি আল্লাহ দেখি গো, তাহলে আমার কাছে বড় ভালো লাগবে। ও বন্ধু, তাহলে দেখছেন নি গো, মুর্শিদ প্রেমে পাগল হইয়া রাসূল দেখা যায়, আর রাসূল প্রেমে পাগল হইয়া আল্লাহ পর্যন্ত দেখা যায়। আশেক বলে মুসলমান ইমানদার, তার মানে বোঝা যায় ফানাফির রাসূল, রাসূল পাওয়া গেলে আল্লাহ পাওয়ার জন্য একটা বান্দা পাগল হয়ে যায়। মারহাবা কইতেন না? এই দুনিয়াতে কোনো মানুষ যদি 300 কামাই করে পাগল হয়ে যায়, কেমনে 500 টাকা ইনকাম করব। যদি 500 ইনকাম করে পাগল হয়ে যায় 1000 কেমনে ইনকাম করব। ছোট একটা ঘর বানাইলে পাগল হয়ে যায় কেমনে একটা দামি বিল্ডিং বানাইবো। আর বিল্ডিং যদি থাকে চিন্তা করে যদি একটা ডুপ্লেক্স বাড়ি বানাইতে পারতাম। আর যারা আল্লাহ নবীর প্রেমে পাগল হয়ে যায়, তারা চিন্তা করে মুর্শিদ পাইলাম, এবার রাসূলও পাইলাম, রাসূল যেহেতু পাইলাম, তাহলে আমার আল্লাহ পাওয়া বড় প্রয়োজন। ও বন্ধু, আল্লাহ পাওয়া কেমন প্রয়োজন শুনবেন নি? একজন প্রবাসী ভাইয়ের কথা শুনলে আপনি বড় পাগল পারা হয়ে যাবেন। ওই
প্রবাসী বাস করত বাংলাদেশ থেকে, বসবাস বাংলাদেশ থেকে কাজ করার উদ্দেশ্যে চলে গেছেন আবুধাবিতে, মানে দুবাই শহরে। ওই জায়গায় যাওয়ার আগে ওই প্রবাসী ভাইটা বাংলাদেশের একজন বড় আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। করার পর উনি বলেন, আমি আমার পীরের সাথে আমার কোনো কাম নাই, আমার কোনো কাজ নাই, বিদায় আমি আমার হুজুরকে বললাম, ও হুজুর, আমার তো দুনিয়াবি কোনো কাজ নাই, আমার কোনো ব্যবসা নাই, প্রতিষ্ঠান নাই, আমার মনটা চায় আমার অবসর সময়টা আপনি আপনার সঙ্গে কাটাইতে। হুজুর, আপনার সঙ্গে যতক্ষণ আমি আমার সময় কাটাইব ততক্ষণ পর্যন্ত আমি আমার কোনো কাজ করতে চাই না, তবে আপনার যেই কোনো কাজ আমি কইরা দিতে চাই। যেমন ভাবে আমার নবী যখন ওযু করতেন, নবীজির ওযুর পানি মুবারক আগে দিতেন সাহাবায়ে কেরাম। আমার নবী যখন নবীজির দাড়ি মুবারক আশ্রাইতেন, নবীজির পাশে পাশে সাহাবায়ে কেরাম থাকতেন। আর যিকরে জামিল আর যিকরে হাসিন কিতাবের মধ্যে ঘটনাগুলো উল্লেখ করা। নবী সাহাবায়ে কেরাম বলে, আমি মাঝে মাঝে আমার নবীজির চুল মুবারক গুলা পাইতাম, নবীজির দাড়ি মুবারক পাইতাম। একদিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে ব্যথা হইছে, আর আমি আনাস ইবনে মালিক নবীজির একটা দাড়ি মুবারক পানির মধ্যে চুবায়া দাড়ি মুবারকের পানিটা আমি পান করছি। নবীর দাড়ি মুবারকের উসিলায় আল্লাহ তাআলা আমার পেটের ব্যথা ভালো করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, আমি 3 মাস পর্যন্ত আমার পীরের খেদমত করেছি। খেদমত করার পরে আমি যখন চলে গেলাম আবুধাবিতে কাজ করার জন্য, আমার ভালো বেতনের চাকরি, আমার মাসিক বেতন হলো 85,000 টাকা। কিন্তু আমি এতদিন পর্যন্ত কাজ করতে করতে আমার কাছে টাকা আছে কথা সত্য, কিন্তু আমার কাছে টাকাগুলা ভালো লাগে না। কি বলো? বলে হ্যাঁ। বলে আমার কাছে দুনিয়ার কোনো আরাম ভালো লাগে না। দুবাইয়ের মতো বিলাসবহুল শহর আমার কাছে এই শহরও আর মজা লাগে না। কেন মজা লাগে না? আমার কাছে একটু চিন্তা করে, আমি প্রবাসী মানুষ, এত টাকা ইনকাম করি, কিন্তু আমার কাছে কেন ভালো লাগে না? ওই প্রবাসী ভাইটা ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষের দলেরা শুইনা লো, যাই না লো। আমি আবার একটু চিন্তা করলাম, আমার মনে হয় আমি যে হুজুর কেবলার সাথে ছিলাম, হুজুর কেবলার হুজুর পানি উঠাইয়া দিতাম, আমি যে হুজুর কেবলার খেদমতে এতদিন পর্যন্ত ছিলাম, আমার কাছে এজন্য ভালো লাগে না। আমার মনটা চায় দুনিয়ার কর্মকাণ্ডগুলা শেষ কইরা আমি আমার হুজুরের খেদমতে থাকি। হুজুর যেখানে যায় আমি হুজুরের জুতাগুলো আগাইয়া দেই, আমি হুজুরের খাবারের পানিটা আগাইয়া দেই, হুজুরের অজুর পানিটা আমি আগাইয়া দেই। আমি আবার 3 মাসের মাথায় আবুধাবি শহর থেকে আবার বাংলাদেশে চলে আসলাম। আমি আমার হুজুরের খেদমতে চলে গেলাম। আমি দেখলাম দুবাই শহরে থাকা অবস্থায় আমার যে অস্থিরতা কাজ করেছে, আমি আমার হুজুরের সোহবতে আসার কারণে আমার অস্থিরতা দূর হয়ে গেছে, আর আমার কাছে বড় শান্তি শান্তি লাগছে। এই জন্য কুমিল্লার আশিক রাসূলরা, এই জন্য তরিকতপন্থী বাবারা প্রত্যেক বৃহস্পতিবারে তাদের পীর মুর্শিদের দরবারের খাস মাহফিলের মধ্যে চলে যায়। কেন চইলা যায়? সপ্তাহে একদিন যদি আল্লাহর ওলির দরবারে যায়, তার কাছে শরীরে একটু পাতলা পাতলা লাগে। কুমিল্লার বহু আশিক রাসূল প্রত্যেক বৃহস্পতিবারে শাহ আব্দুল্লাহ গাজীপুরীর মাজারে না যাইলে তার ভালো লাগে না। প্রত্যেক দিন সকালবেলা শাহ আব্দুল্লাহ গাজীপুরীর মাজারে না গেলে ভালো লাগে না। আমরা পাতুরিয়া পাড়ার একটা পাগলা আছে, রাজগঞ্জ বাজারে ব্যবসা করে, মাছের ব্যবসা। আমার সব সময় কয়, ভাই আমি যাওয়ার সময় আগে বাবা শাহ আব্দুল্লাহ গাজীপুরীর দরবারে হাজিরা দিয়া যায়, এরপর আমি বাজারে ব্যবসা করতে যাই। আল্লাহর কি রহমত, শাহ আব্দুল্লাহ গাজীপুরীর দুয়ার বরকতে আমার আল্লাহ তাআলা কোনোদিন আমারে ক্ষুধার্ত রাখে নাই। এবার আপনারা বলেন, আল্লাহ চাইলে আল্লাহর ওলিদের উসিলায় আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানাইতে পারে কি পারে না?